বন্ধুরা, গলার অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো। গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কালকে তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম, যে দলিলটা দেখিয়েছিলাম, দলিলটার মধ্যে অনেক গন্ডগোল আছে। সেটা নিয়ে প্রচুর ঝামেলা অশান্তি হয়েছে, খুব ঝামেলার মধ্যে রয়েছি। তাই তোমাদেরকে পুরোপুরি সবটা বলতে পারছি না। তোমাদেরকে সামান্য কটা কথা বলতে এসেছি, সে কটা বলে চলে যাব। কথাটা হচ্ছে এটাই, যে কাগজগুলো আছে সেই কাগজগুলোর মধ্যে বিশাল ডুপ্লিসিটি রয়েছে, এবং সেই কাগজগুলোর মধ্যে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা ওরা সমাধান করতে চাইছে না। আর আমি চাইছি যে সমস্যাটা সমাধান করে সুন্দরভাবে সবাই থেকে আমার ছেলেকে সব কিছু বুঝিয়ে দিক, কিন্তু ওরা বুঝিয়ে দিতে চাইছে না। এই পর্যন্ত তোমাদেরকে আমি বলে গেলাম। আমি জানি না কতদূর কী হবে, কি হয় না হয় তোমাদের সবটা জানাবো। গলার পরিস্থিতি খুবই খারাপ, কথা বলতে পারছি না, কেননা খুব টেনশনে রয়েছি, খুব কান্নাকাটি করেছি। আমার দেখো বাড়ি নেই, ঘর নেই, ভাইদের পরে থাকি, তোমাদেরকে জানিয়েছি। 3 বেলা খেতে গেলে আমাদের ভাইদের কাছে হাত পাততে হয়। কী হবে, কি করব, ছেলেটাকে নিয়ে কী করব, সত্যি এখনো পর্যন্ত জানি না গো বন্ধুরা, কী করব কিছু বলতে পারছি না। আপন মানুষ যে এইভাবে ঠকায় নিজের ভাইকে, নিজের দাদারা যে এইভাবে ঠকাবে, দাঁড়ানোর ভাইবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। মানে আমার দাদাভাইও ভাবতে পারিনি যে তোমাদের দাদাভাইকে এইভাবে তারা ঠকাবে। তার শরীর খারাপের সুযোগটা নিয়ে, চোখে দেখে না সেই সুযোগটা নিয়ে। যাই হোক, আজ এই পর্যন্ত। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাই সাবধানে থেকো। আমার মতো তোমাদের দাদাভাইয়ের মতো যেন বোকা হয়েও না। যখন যার সম্পত্তি ভাগাভাগি হবে, সবটা দেখে শুনে বুঝে তারপরে নেবে।